দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা ডিপজলকে বললাম যে তুমি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করবা। তা ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলজ হয়ে গেছে গা। তা আমি গেলাম সর্বনাশ, এত ভয়ঙ্কর আবৃত্তি কেন, আমার কবিতা তো এত ভয়ঙ্কর না, এটা তো ফুল ফুটার কবিতা, একটু সাবলীল হবে। তার একটু সামনে যাই দেখি মিশা সদাগর খাড়াই দিছে। তো ওকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো আমার কবিতাটা। মিশা সদাগর আমার কবিতা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম এটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এটা একটা ফুল ফুটার কবিতা, সাবলীল আবৃত্তি হবে, এত ভয়ঙ্কর কেন। তা আমি আর একটু সামনে যেয়ে দিয়ে আমাকে বরিশালের কাবিলে খারাপ। তা কাবিলেকে যাই বললাম যে ভাইটি তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আমার কবিতা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রব, রায় পোহাই গেছে ফ্যাট করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। তা আমি গেলাম যে মাশাল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর, কিন্তু মাঝখানে স্যাট কেটে আর ফ্যাট কেটে কোন সময় এলো, এটা তো আমি লেখি নেই। তা আমি আর একটু সামনে যাই দেখি ওই যে কথায় কথায় কান্নাকাটি করে না একটা নায়ক আসে, ওমর সানি, ওকে যাই বলছি, ও কান্দতে কান্দতে কয় পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তুই কান্দিস কে, এটা কি কান্দার কবিতা, এই ফুল ফুটছে আনন্দ করবি, তুই কান্দে আসো কেন। আমি বললাম তোর দিয়ে হবে না। আর একটু সামনে যাই দেখি ওই যে মান্না খাড়াই রয়েছে। তা মান্নাকে যাই বললাম, মান্না আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে মাশাল্লাহ তোর ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মানে মাঝখানে আবার আম্মা জান আইলো কমিটি, আমি তো আম্মা জান লাগাইনি। আর একটু সামনে যাই দেখি ওই যে কথায় কথায় মারামারি করেন অ্যাকশন হিরো রুবেল, রুবেল খাড়াই রয়েছে। তোকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। ও তো সেই টিভিতে কয় পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না, কোন সময় একটা উষ্ঠে মাইটি দিবি বলা যায় না। তা আমি বললাম যে থাক, চলচ্চিত্র অঙ্গনে আর শুনতে হবে না, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই শুনি আর সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে যাই। এই পেট্রমে দেখা হইলো আমাদের কাউয়া কাকুর সাথে। তাই কাউয়া কাকুকে যাই বললাম যে আমার এই কবিতাটা একটু আবৃত্তি করেন। উনি কবিতা দেখেই তো বলতেছে খেলা হবে। তা আমি গেলাম আপনি খেলাধুলা পরে করেন, আগে আবৃত্তিটা করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি গেলাম আপনি আমার এত সুন্দর একটা কবিতার ভিতর পদ্মা সেতু আন্দাই দিয়েছেন কি, আমি কি পদ্মা সেতু লেগে কবিতা লেখছি। তা আমি বললাম যে আপনার কাছে আমার কবিতা শুনতে হবে না, আমি আপনার বিরোধী দলে চলে গেলাম। বিরোধী দলে আমাদের বর্তমান যে মুরব্বী রাজনীতিবিদ ম্যাডাম খালেদা জিয়া, ওনাকে যা বললাম যে ম্যাডাম আপনি একটু আমার কবিতাটা সুন্দর করে আবৃত্তি করেন। তিনি সুন্দর করে আবৃত্তি করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি বললাম ম্যাডাম এত সুন্দর একটা কবিতা, এর ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন, এটা তো ফুল ফুটার কবিতা, এটা তো আনন্দের কবিতা। যাই হোক মোটামুটি সবার আবৃত্তি শুনে আপনাদের অনুষ্ঠানে আমি আইয়ে বসি ছাট কেটে।